ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ক্লাসেস বাই তরিক পোশাক। তো আজকে আমরা ক্লাস 12-এর ভেক্টরের ডে 2 করব। এখানে আজকে আলোচনা হবে, আগের দিন হয়েছিল যেটা ডে 1-এ, আই বাটনে ভিডিওটা দেখে নিও বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভেক্টরের আমাদের ছায়া প্রকাশনীর বই দেখলে ইউনিট 4-এ আছে সেটা। আর চ্যাপ্টার 1, 2, 3 আমি আগের দিন বলেছিলাম চ্যাপ্টার 1-এর কিছু আইডিয়া, যেহেতু প্রথম দিন ছিল তো তার অল্প বিস্তর আলোচনা হয়েছিল। আজকে যেটা আলোচনা হবে সেটাতে 1, 2, 3 তিনখানা চ্যাপ্টার নিয়েই আলোচনা হবে একেবারে। এই তিনখানা চ্যাপ্টার একসাথে কেন বলা হচ্ছে, কারণ যদি মনে হয় আমি অনেক বেশি জোর দিয়ে বলছি একসাথে ভিডিও লেন্দি হয়ে যাবে, না, হবে না কিছু, ভিডিও খুব ছোটই বানানো হবে। আজকে যেটা হবে ডে 2, নেক্সট কিছুটা পোর্শন হবে ডে 3। এই ডে 1, ডে 2, ডে 3 দিয়ে এর পুরো থিওরিটা বুঝিয়ে দেওয়া যাবে। ভেক্টরের চ্যাপ্টার 1, 2, 3 এই তিনটা বুঝিয়ে দেওয়া যাবে। আর আমার মনে হয় এর বাইরে কিছু মানে বাকি থাকবেই না থিওরি অনুযায়ী। আর প্রবলেমটা একদিনে হবে বা দুদিনে হবে, সেটা ভেক্টর এর ডে 4 আর ডে 5 এই ওয়াইজ হবে। আমি খুব বেশি ভিডিওতে নিয়ে যেতে চাইছি না, যেহেতু সবারই ডেটা লিমিটেড। তো এটাতে 1, 2, 3-তে তিনটা চ্যাপ্টার একসাথে কেন করা হচ্ছে? তিনটা চ্যাপ্টার একসাথে এই কারণে করা হচ্ছে যে চ্যাপ্টার 1-এ যা আছে, চ্যাপ্টার 2-তে যা আছে, চ্যাপ্টার 3-তে যা আছে, চ্যাপ্টার 3-র কিছুটা পোর্শন চ্যাপ্টার 1-এর সাথে লিঙ্ক আছে, চ্যাপ্টার 2-র কিছুটা পোর্শন 1-এর সাথে আছে, আবার চ্যাপ্টার 2-র কিছুটা 3-র সাথেও আছে। মানে 1, 2, 3 মিলেমিশে একসাথে বলে দেওয়া যাবে। কারণ ভেক্টরের পুরো আইডিয়া, একটা পুরো ভেক্টরকে তিনটা পার্টে তিনটা চ্যাপ্টারে ভেঙেছে, আমরা সেটাকে কম্বাইন করে একসাথে বুঝবো, তুলনামূলক রিলেট করতে পারবো। আর সব থেকে বড় কথা, পরীক্ষার সময় তো বলে দেওয়া থাকে না যে এই চ্যাপ্টারের অঙ্ক এইভাবে করতে হবে, তা নয়। তো সেই জন্য আমাদের যদি এরকম হয় চ্যাপ্টার 1-এর অঙ্ক 3 দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো তাহলে অবশ্যই সেটাকে ফলো করব। তো আমাদের মেন উদ্দেশ্যটা হবে কনসেপ্ট ক্লিয়ার করা। ভেক্টর অ্যাকচুয়ালি কি, ভেক্টরের প্রবলেম অনেকের ক্লাস 11-এ হয়ে থাকে, 11-এর যাদের প্রবলেম হয়ে আছে তাদের শর্ট আউট করানো যায়। সাথে 12-এর অঙ্কের যে ভিডিওটা দরকার, যে ভেক্টরের কনসেপ্টটা দরকার, সেটা আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আগের দিন আলোচনা হয়ে গেছিল আমাদের, মানে ডেফিনেশনের রেসপেক্টে কিছু আলোচনা হয়েছিল। ইউনিট ভেক্টর হয়েছিল, নাল ভেক্টর হয়েছিল, লাইক ভেক্টর হয়েছিল, আনলাইক ভেক্টর হয়েছিল, প্যারালাল ভেক্টর হয়েছিল, কোলিনিয়ার ভেক্টর হয়েছিল, সেগুলো নিয়ে কিছু আলোচনা হয়েছিল। সাথে ট্রায়াঙ্গেল ল হয়েছিল, আর পজিশন ভেক্টর হয়েছিল। পজিশন ভেক্টর মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, সাথে ইনিশিয়াল পয়েন্ট বলে একটা টার্ম বলা হয়েছিল, যে ফিক্সড থাকে, যার রেসপেক্টে সব কিছুকে ভাবতে হবে। আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির রেসপেক্টে ভাবা হয়েছিল, এ কমা বি কমা সি বিন্দু দিয়ে বলা হয়েছিল। আজকে তারই পরবর্তী অংশটা বলা হবে, ডে 2 শুরু হোক। আগের দিন বলেছিলাম ইউনিট ভেক্টরকে নিয়ে অল্প বিস্তর আলোচনা করব। আগের দিন আলোচনা করিনি, সেটা আজকে করছি। দেখো, ইউনিট ভেক্টর, একটা জিনিস ক্লিয়ার করি, ইউনিট ভেক্টর কনসেপ্টটা কি। ইউনিট ভেক্টর কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা কোনো দিক যদি বুঝি, কোনো দিক বোঝানো বলতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এগুলো বলা যেতে পারে। তো আমি যদি বলি কাউকে পূর্ব দিক বরাবর যেতে, সেই পূর্ব দিকটা আমাদের জন্য ফিক্সড, কোন দিকটা সেটা আমাদের নির্দিষ্ট জানি। তো আমি যদি সেখানে পূর্ব দিক বরাবর 1 কিলোমিটার যেতে বলি, এই পূর্ব দিক বরাবর 1 কিলোমিটার যেতে বলা, আমি যদি 1 কিলোমিটার, কিলোমিটারকে যদি আমি একক হিসেবে ভাবি, তাহলে 1 কিলোমিটার পূর্ব দিকে যাওয়াটাকে আমি যদি একটা একক হিসেবে ধরতে পারি, তবে আমি যদি এখান থেকে বলি কলকাতা এখান থেকে দক্ষিণ দিক, পূর্ব দিকের বদলে আমি যদি দক্ষিণ দিকে বলি, কলকাতা এখান থেকে দক্ষিণ দিকে 334 কিলোমিটার দূরে। তো এখান থেকে আমি যদি দক্ষিণ দিকের কথা বলে রাখি, তাহলে সবাই যদি ম্যাপে ফলো করতে চাই, তাহলে মালদা থেকে কলকাতা, কেউ কখনো দক্ষিণ দিক কোন দিকে হয়, ম্যাপের নিচের দিকে হয়। তো সেই নিচের দিকটাতেই ফলো করতে চাইবে সে, নিচের দিকেই দেখবে কত বললাম, 334 কিলোমিটার। তো সেই 34 কিলোমিটার আমি যদি 334 মিটার বলে দিতাম, তাহলে কি হতো, আমাদের ক্ষেত্রে এককটা চেঞ্জ হয়ে গেল। তো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণকে আমাদের স্কেলের একটা, স্কেল বলতে আমাদের একটা
প্রত্যেকটা ইউনিটকে এক একটা স্কেলিং হিসেবে বলতে পারি আমরা। তো একটা নির্দিষ্ট পরিমাণকে আমরা ফিক্সড ধরে নিয়ে তার কত গুণ এটা বোঝানো হচ্ছে আমাদের এককের কাজ। সেই রকম ভেক্টরেও তাই। ভেক্টরের বদলে আমি যদি বলি এই দূরত্বটা 5 সেন্টিমিটার, কথার কথা, তবে 5 সেন্টিমিটার মানে কি, একে 1 সেন্টিমিটার করে 5 গুণ পাওয়া যাবে। 1 2 3 4 5, 1 সেন্টিমিটার করে 5 গুণ পাওয়া যাবে। হ্যাঁ, এবার যদি আমি এটাকেই বলতাম পূর্ব দিক বরাবর 5 সেন্টিমিটার, এই যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা জানি তো আমরা, আমাদের এটা ম্যাপের রেসপেক্টে যেটা ভাবতে হয়। তো যদি বলতাম পূর্ব দিক বরাবর 5 কিলোমিটার, তো এই পূর্ব দিক বরাবর 5 কিলোমিটার হলে কি হতো, ফিক্সড হয়ে যেত, এই দিকটাই যেতে হবে পূর্ব দিক। ওর সাথে দিকটাকে বুঝিয়ে দেওয়া, মানে কোন দিকে আমি যেতে চাইছি সেটা বোঝানো হচ্ছে ভেক্টরের এককের কাজ। সেটা বোঝানো হচ্ছে ভেক্টরের এককের কাজ। এই জায়গাটাই আমাদের হচ্ছে ক্লিয়ার করার একটা জায়গা। তো ইউনিট ভেক্টর যদি বোঝাতে হয়, ইউনিট ভেক্টর হয় কি, এ ভেক্টরের, এ উপরে সিম্বল দিলে ভেক্টর হয়ে যায়, এ ভেক্টরের একক ভেক্টর, একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর কত হবে? এ ভেক্টরের একক ভেক্টর সবার মনে হচ্ছে, আচ্ছা এটাকে লিখবো কি দিয়ে, এ ক্যাপ দিয়ে, কারণ একক ভেক্টরের একটা পার্টিকুলার নোটেশন আছে, সেটা হচ্ছে এ ক্যাপ। তো এটাকে আমরা সবাই মাথা মধ্যে কি আসবে, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, কারণ সাংখ্য মান দিয়ে ভাগ করা, মানের প্রয়োজন নেই, ওটা এক একক। ইউনিট ভেক্টরের মান হচ্ছে অলওয়েজ এক। আচ্ছা, কারো যদি বলা হয় এ ভেক্টরের একক ভেক্টর, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, মানে ও সাংখ্যমান দিয়ে বাদ, সাংখ্যমানের প্রয়োজন নেই, শুধু দিকটার প্রয়োজন আছে, আর সাংখ্যমান বলতে মান হচ্ছে এক। কিন্তু এটা একটু বলা ভুল হচ্ছে, এখানে আমাদের চিহ্ন প্লাস বা মাইনাস দুটোই হতে পারে। কেন? আমি যদি বলি এটা এ ভেক্টর, এর একক ভেক্টর কত, সেই একক ভেক্টরটা এই এতটা হচ্ছে একক পরিমাণ, এবার ওর একক ভেক্টর যখন বলবো তখন দিক এদিকেও হতে পারে, তখন দিক এদিকেও হতে পারে, কারণ আমার তো এককের দৈর্ঘ্যটা দরকার, ভেক্টর তো আমার ডিরেকশনটা বলবো তারপর। আমি যদি বলি এ ভেক্টরের, তাহলে বোঝানো হচ্ছে না। আমি যদি বলি এ ভেক্টরের অভিমুখে, এ ভেক্টরের দিকে, তাহলে দুটো দিক হচ্ছে, একটা দিক আর একটা বিপরীত দিক, দুটো দিক হচ্ছে, একটা দিক আর একটা বিপরীত দিক। তাহলে প্লাসটা হচ্ছে দিক, মাইনাসটা হচ্ছে বিপরীত দিক। মানে যে কোনো জিনিসের আমরা একটা সেম যদি পাই তাহলে প্লাস ডিরেকশন, আর যদি বিপরীত ডিরেকশন পাই তাহলে মাইনাস ডিরেকশন, বিপরীতটা বোঝালে মাইনাস ডিরেকশন। এই দিকের উল্টো দিক এটা মাইনাস নোটেশন, এটা ফিক্সড আইডেন্টিক্যাল কেস। তো সেই জন্য আমাদের এখানে প্লাস মাইনাস দিয়ে বুঝতে হবে। তো তবে আমি যদি বলি এ ভেক্টরের অভিমুখে, অভিমুখে একক ভেক্টর কত হবে, একক ভেক্টর বলতে ক্যাপ দিয়ে কত হবে, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। আর যদি বলতাম এ ভেক্টরের বিপরীতে, বিপরীত দিকে এ ক্যাপ কত হবে, মাইনাস অফ এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। একক ভেক্টরের প্রয়োজনটা আমাদের অনেক বেশি আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা শিখলাম হচ্ছে ইউনিট ভেক্টর। ভেক্টর নিয়ে আলোচনা হচ্ছে, আজকে ডে 2 চলছে। ফার্স্ট শিখলাম হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর রিলেটেড কিছু প্রবলেম পরে আলোচনা হবে। শুধু একটা কথা বলা যেতে পারে, যদি আমাদের বলে 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ, এটা একটা এ ভেক্টর, এর একক ভেক্টর কত হবে, মানে এর অভিমুখে একক ভেক্টর কত হবে। আমি অভিমুখটাকে উল্লেখ করছি, চিহ্নর এখন প্রয়োজন নেই। এর অভিমুখে একক ভেক্টর কত হবে, ওর নিজের ডিরেকশনে একক ভেক্টরটা কত হবে। তো ওর নিজের ডিরেকশনে একক ভেক্টর কত হবে যদি বলতে হয়, তো তাহলে এ ক্যাপ বের করতে বলছে। তাহলে এ ক্যাপ বের করতে আমার কি লাগে, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। মড অফ এ ভেক্টর বলতে নাথিং বাট এ ভেক্টরের মডুলাস ভ্যালু রুট আন্ডার, আগের দিন এটা বোঝানো হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ব্যাপারটা হয়েছিল। তাহলে এর মানটা কত হচ্ছে, 4 9 25। তাহলে
4 9 25, ঠিক আছে? তো তাহলে 25 যোগ 4 29, 29 যোগ 9 38, √38, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এর মানটা। তাহলে এখানে অ্যান্সার কত চলে আসছে? 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ বাই √38, ঠিক আছে? তো 25 4 29 যোগ 9 38। তাহলে এখানে যদি আমি মডুলাস দিয়ে বলি তখন একক দিয়ে বলতে হয়, কিন্তু এর কোনো ব্যাপার নেই, কারণ এটা তো ভেক্টর কনসেপ্ট, ভেক্টরের এককের ব্যাপার নেই, কারণ ওর সাথে সাথেই একক ভেক্টরগুলো চলছে। এটা এক্স দিকের একক ভেক্টর, এটা ওয়াই এর দিকে, এটা জেড এর দিকের একক ভেক্টর। তাহলে এটা হয়ে গেল এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তার মানে বোঝালো কি? এবার এটার আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। যদি বলি আমি এটা এ ভেক্টর, তাহলে আমার বেরিয়ে গেল হচ্ছে এ ক্যাপ, এইটা, ঠিক আছে? এবার আমি চাইছি এর দিকেই এই একটা ভেক্টর, এরকম দাগ দিয়ে বলছি না, এই পরিমাণটা হচ্ছে, আমি যদি নাম দিয়ে বলি এবি ভেক্টর, এ ভেক্টর কল্ড এবি ভেক্টর অ্যান্ড দিস ইজ কল্ড হচ্ছে সি, নাম দিয়ে দিলাম, তাহলে বি ভেক্টর। তো বি ভেক্টর কল্ড এসি ভেক্টর, ঠিক আছে? একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার এ ভেক্টর কত ছিল? এবি ভেক্টর মানে এতটা ছিল। এসি ভেক্টর বের করতে বলছি, ডিরেকশন কিন্তু সেম। আমাদের এখানে বলা আছে বি ভেক্টরের সাংখ্যমান কত? বি ভেক্টরের সাংখ্যমান বলা আছে, ধরে নেওয়া হচ্ছে এটা 5 না 15 ধরে, যেমন খুশি একটা ধরে 15, মানে এর থেকে বড় ধরতে হবে। এটা কার কাছাকাছি? 36, মানে 6-এর কাছাকাছি, 6-এর চেয়ে বেশি, মানে 6 পয়েন্ট সামথিং হতো। তো এর থেকে বড় কিছু ধরলাম, আমি 15 ধরলাম, 10 ধরলাম, কোনো অসুবিধা নেই, নিজের ইচ্ছা মতো হচ্ছে, ওটা দেওয়া থাকবে ওটা। তাহলে আমাদের এর সাংখ্যমান বলে দিয়েছে, এসির সাংখ্যমান বলে দিয়েছে, দূরত্বটা বলে দিয়েছে, ওর ভেক্টরটা বের করতে বলেছে, মানে ওর কত কি ভেক্টর হবে। তো এসি কোন দিক বরাবর কাজ করেছে? এসি কাজ করেছে এ ভেক্টরের দিকে, এবি ভেক্টরের দিকে। তো এ ভেক্টরের একক ভেক্টর দিয়ে যদি আমি বি ভেক্টরটাকে গুণ করে দিই তাহলেই হয়ে যাবে, কারণ এই দিক বরাবর আমি কতখানি একক ভেক্টরকে আমি কি বলতে চাইছি সেটা তো জানি। এবার আমি আসি, ধরলাম এখান থেকে কলকাতার সরল রৈখিক দূরত্বেরই কথা বলছি আমি, 300 কিলোমিটার সাপোজ। তো যেতে গিয়ে মাঝখানে হচ্ছে মুর্শিদাবাদ পড়বে। তো এখান থেকে মুর্শিদাবাদ অবধি যে ভেক্টরটা কাজ করছে, মানে যে ডিরেকশনটা কাজ করছে, সেটা দক্ষিণ দিক। তো সেই লাইন বরাবর সোজা চলে গেলেই কলকাতা পড়ে, ঠিক আছে? এবার আমি এখান থেকে মুর্শিদাবাদ অবধি কোনো একটা ভেক্টর বলে দিলাম, সেটা হচ্ছে এটা, ধরো এটা বলে দিলাম। তো সেই ভেক্টরটা, তাহলে দিকটা পেয়ে যাচ্ছি, দক্ষিণ দিক না বলে আমি দিকটা পেয়ে যাচ্ছি। সেই দিকটা কোন দিক বরাবর কাজ করছে? এইটা, এই একক ভেক্টর বরাবর কাজ করছে, এটাই তো মুর্শিদাবাদ দিকে, মুর্শিদাবাদের একক ভেক্টর হচ্ছে এটা। আর সেই লাইন বরাবর সোজা চলে গেলেই, সেই ভেক্টর বরাবর সোজা চলে গেলেই, সেই দিক বরাবর সোজা চলে গেলেই চলে আসবে কলকাতার ভেক্টরটা, মানে বি ভেক্টরটা। তো আমি ওর দূরত্বটা জানি 300, যেটা বললাম কিলোমিটার। এবার ওর সাথে যদি আমি বির এর ভেক্টরটার একক ভেক্টরটা কানেক্ট করে দিই তাহলে কি হবে? কলকাতার দিকের ডিরেকশনটা পেয়ে যাবো, আমরা দিকটা পেয়ে যাবো। সেটা যদি দক্ষিণ দিকের কথাটা উল্লেখ না থাকে, যদি আমার যদি বলতে হয় যে কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে কীভাবে হবে, তো সেরকম হতেই পারে। সেই ব্যাপারটাই হচ্ছে এখানে আসছে, মানে ধরো এরকম ব্যাপারটা, এইটা হচ্ছে এ ভেক্টর, দিস ইজ কল্ড এ ভেক্টর অ্যান্ড দিস ইজ কল্ড বি ভেক্টর, ঠিক আছে? আমার এ ভেক্টর জানি, তো তাহলে তার একক ভেক্টরটা বেরিয়ে গেল, এ ক্যাপ বেরিয়ে যাচ্ছে। এ ক্যাপ বেরিয়ে গেলে আমার পুরোটা, বি ক্যাপ তো বের করতে পারবো না, কারণ বির আমার সাংখ্যমানটাই শুধু দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমার দরকার বি ভেক্টরটা বের করা। এবার বি ভেক্টরটা কীভাবে বের করবো? ওর দিকের যে একক ভেক্টরটা কাজ করছে সেম ডিরেকশনে, সেটা কে কাজ করছে? এ ভেক্টর, সেম ভেক্টর। তাহলে তার একক ভেক্টর যেটা, সেটার সাথে এর সাংখ্যমানটা গুণ করে দিলেই ওর দিকের ভেক্টরটা বেরিয়ে যাবে। মানে বি ভেক্টর ইকুয়াল টু 10 টাইমস, এখানে ইনটু দেওয়ার কোনো প্রয়োজন নেই, 10 টাইমস ইউনিট ভেক্টর অফ এ ভেক্টর, সেম ডিরেকশন হওয়ার জন্য। তাহলে 10 ইন্টু কত চলে আসছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই 38,
এখানে ইনটু দেওয়ার এইভাবে প্রয়োজন নেই, জাস্ট ব্র্যাকেট মেনটেন করো, গুণ করে দাও, যেভাবে হবে সেটা। দিস ইজ কল্ড বি ভেক্টর। এই ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয়, এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়, আমার কথাগুলো আরেকবার দেখে নাও, আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি অনেকবার একই জিনিস নিয়ে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে বলতে চেয়েছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। চলে আসি নেক্সট, কোলিনিয়ার ভেক্টর। এবার আমি আসছি ইউনিট ভেক্টরের পরে কোলিনিয়ার ভেক্টর, মানে সমরেখ ভেক্টর ব্যাপারটা কি, আর সাথে আসবো প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর মানে সমান্তরাল ভেক্টর। আমি এটাকে ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলতে চাই। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু, এরকম ব্যাপারটা হয়ে আছে। আচ্ছা, খুব সহজভাবে বলা আছে এ বি সি সমরেখ, ই এফ আর এ বি বা এ সি বা বি সি এরা হচ্ছে পরস্পর, মানে এ বির সাথে ই এফ, বি সির সাথে ই এফ, এ সির সাথে ই এফ, এরা হচ্ছে সমান্তরাল। ব্যাপারটা কি হচ্ছে তাহলে? আমাদের উদ্দেশ্যটা কি থাকবে? আমাদের উদ্দেশ্য থাকবে, মানে কিভাবে বের করবো সেটা উদ্দেশ্য থাকবে, সেটা একটু দেখি। যদি আমাদের বের করতে পারি এটা এ বি ভেক্টর, বিসি ভেক্টর, এসি ভেক্টর, ইএফ ভেক্টর, এইগুলো সব বিন্দুর ভেক্টরগুলো দেওয়া থাকবে। বিন্দুর ভেক্টরগুলো দেওয়া থাকবে। বিন্দুর কোন ভেক্টর দেওয়া থাকবে? অবস্থান ভেক্টর, মানে ও এর সাপেক্ষে যেটা হয়, এই যে কোঅর্ডিনেট সিস্টেমে ও এর সাপেক্ষে যেটা হয়, এরকম ভেক্টর এগুলো দেওয়া থাকবে। আমাদের তার থেকে এ বি ভেক্টর বের করতে হবে। কীভাবে বের করে? আগের দিনের ভিডিওতে দেখবে এ বি ভেক্টর কল্ড ও বি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর, ট্রায়াঙ্গেল ল। এই যে এ বি, তাহলে এটা যদি ও হয়, আমাদের এটা দেওয়া আছে মানেই, এটা দেওয়া আছে মানেই দিস কল্ড এ ভেক্টর, দিস কল্ড বি ভেক্টর। আমি এমনি ছোট নাম দিয়ে বলছি, এটা আই জে কে দিয়ে থাকবে। তো তাহলে এ বি ভেক্টর দরকার, তাহলে ট্রায়াঙ্গেল ল ফলো করছে কোন দিক বরাবর? ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর, দেন we can write AB vector equal to OB vector minus OA vector. এটা ফাইনাল পয়েন্ট, দিস কল্ড ইনিশিয়াল পয়েন্ট, মানে ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টটা বাদ। ও সরি, এখানে ও সি লিখে দিয়েছি, ও এ হবে। এটা দেখেই বলতে পারবে, আমার ভুল লেখার সাথে কোনো ব্যাপারই নেই, নিজেরাই কারেকশন করতে পারবে। এবি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, এই সিস্টেম থেকে আসছে এটা। ঠিক আছে, তো সবগুলো আমাদের বেরিয়ে যাবে এটা। তাহলে এটা কত বেরোবে? ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এটা কত বেরোবে? ও সি ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। এটা কত বেরোবে? ও সি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। আর এটা কত বেরোবে? ও এফ ভেক্টর মাইনাস ও ই ভেক্টর। এই সবগুলো বের করতে পারবে। আচ্ছা, এইবার আমাদের যদি দেখা যায় এই ভেক্টরগুলোর প্যারালাল আর এই কোলিনিয়ার আর প্যারালালের ব্যাপারটা কেমন, সেটা কিভাবে বোঝাবো? তো যদি দেখা যায়, প্রথম কথা, এর একক ভেক্টর বের করব। আমি এটার অনেক কটা নিয়ম বলবো, তার মধ্যে একটা নিয়ম বলছি। ফার্স্ট নিয়ম, এর একক ভেক্টর বের করব যদি সেম অ্যান্সার বেরায়। একক ভেক্টর বের করব যদি সেম অ্যান্সার বেরায়, তাহলে বলবো এরা প্যারালাল ভেক্টর। তার মধ্যে বি যেহেতু কমন, আমি কি বললাম? এবি ভেক্টরের একক ভেক্টরটা বের করব আর বিসি ভেক্টরের একক ভেক্টরটা বের করব। তারা যদি দেখা যায় যে, আচ্ছা একটা কথা বলি, এ বি সি ই এফ এতগুলো বিন্দু দিয়ে উল্লেখ থাকবে না, হয় এটা থাকবে অর এটা থাকবে। আমি দুটো একসাথে বলছি বলে আমি সবগুলো এই কাজটা করে দিচ্ছি। এবি ভেক্টরের একক ভেক্টর বের করব, বিসি ভেক্টরের একক ভেক্টর বের করব, যদি তারা দেখা যায় সেম অ্যান্সার এসছে, both unit vector are same or negative direction, magnitude value same, negative direction, যদি এরকম হয়, তো তাহলে বলবো আমরা এ বি আর বিসি পরস্পর সমান্তরাল ভেক্টর, সেম ডিরেকশন বলছি আমি এটা। এটা ডিরেকশন বলা হচ্ছে, কিন্তু সেম অর নেগেটিভ ডিরেকশন, মানে প্লাস অর মাইনাস,
আর ম্যাগনিটিউড ভ্যালু তো সেম, ইউনিট ভেক্টর যেহেতু ম্যাগনিটিউড ভ্যালু সেম আসবে। তো যদি তাই হয় তো এই ক্ষেত্রে কি হবে, এ বি ভেক্টর আর বিসি ভেক্টর পরস্পর সমান্তরাল বলা হবে। সাথে বি যেহেতু কমন, সাথে বি যেহেতু কমন, কমন বলতে দুটোতেই আছে, তো কোনো রেখা কখনো বি কমন থাকলে এরকম, তখন কি বলতে পারবো সমান্তরাল? না, সমান্তরাল হতে গেলে আলাদা আলাদা হতে হবে। মানে এর সাথে ই এফ কে নিয়ে যদি আমি ভাবি তাহলে বোঝাতে সহজ হবে। এ বি আর ই এফ ইউনিট ভেক্টর যদি সমান হয় বা বিপরীত ডিরেকশন যদি হয়, প্রবলেম কিছু নেই। বিপরীত ডিরেকশন মানে জাস্ট আলাদা ডিরেকশন, আমি উল্টো করলে চেঞ্জ হয়ে যাবে। তো যদি তাই হয় তো তবে বলবো আমরা এরা দুজন সমান্তরাল, তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে কোলিনিয়ারের ব্যাপার নেই। এরা দুজনও সমান্তরাল কিন্তু কমন পয়েন্ট আছে, ইজ কল্ড কমন পয়েন্ট, দেন দে আর কোলিনিয়ার টু ইচ আদার, মানে পরস্পর সমরেখ। ঠিক আছে, এটা একটা ফর্ম যে ইউনিট ভেক্টর বের করে। আর তার থেকে ওয়ান স্টেপ এগিয়ে যেটা সহজ, যেটা আরও হবে, সেটা হচ্ছে এ বি ভেক্টর বের করবো। দেওয়া থাকবে, এই যে দেওয়া থাকবে বলতে আমাদের বের করে নেওয়া হবে যেটা, আর আমি বিসি ভেক্টর বের করবো, জাস্ট ভেক্টরটাই বের করবো, এই যে ভেক্টরটাই বের করবো। সেখানে দেখা যাচ্ছে এখানে সাম স্কেলার ইন্টু এ বি ভেক্টর বলতে পারছি কিনা, মানে কিছু সংখ্যা গুণ আকারে আছে, সেটা প্লাসও হতে পারে বা মাইনাসও হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সাম স্কেলার ইন্টু, এইভাবে যদি হয় মানে খুব সহজভাবে এবার চলে আসি। ভেক্টরকে সরিয়ে দেব, ভেক্টরকে সরিয়ে দেব, এই ভেক্টরটা, এই রেখাটা একটা স্কেল দিয়ে মাপলাম, এই স্কেলটা ধরে নিলাম 1, এই পুরোটা মাপতে গিয়ে দেখা যাচ্ছে এই স্কেলের রেসপেক্টে 1.5, তো তাহলে কি হবে, 1.5 বলতে 3/2, তার মানে কি হচ্ছে এর 3/2 গুণ এইটা, মানে আমি যদি নাম দিয়ে দিই এ বি আর ই এফ, যদি নাম দিয়ে দিই, দেন এ বি হচ্ছে 3/2 গুণ ই এফ এর, বোঝা সম্ভব হচ্ছে তো? এটা যদি 1 হয় তাহলে 3/2 গুণ বলছি আমি এটার, তো 3/2 গুণ ই এফ এর। এবার এটাই যদি সেম ভেক্টর, সেম ইউনিট ভেক্টর গুণ করে দিই বোথ সাইডে, এ বি ভেক্টর হয়ে যাবে, মানে আমি সেম ইউনিট ভেক্টর বলছি, আমি সেম ইউনিট ভেক্টর, ওর সাথে একই ডিরেকশন, এই যে সেম ডিরেকশন যদি করে দিই তাহলে কত হবে, সেম যদি নাও করতাম, আমি যদি এর উল্টো দিকটাও করতাম, একটা এদিক একটা এদিক, প্রবলেম তো কিছু নেই, সমান্তরালটাও হতে পারে। লাইক ভেক্টর অ্যান্ড আনলাইক ভেক্টর বোথ আর ইকুয়াল, বোথ আর প্যারালাল ভেক্টর, বাট লাইক ভেক্টর হচ্ছে সেম ডিরেকশন আর আনলাইক ভেক্টর হচ্ছে বিপরীত ডিরেকশন, তাদের মানের কোনো সমানের ব্যাপার নেই। ঠিক আছে, তো এখানে যদি ই এফ এর সাথে আমি এন ভেক্টরকে কানেক্ট করে দিই, এটা ভেক্টর কানেক্ট করলে, ওর দিকে একক ভেক্টর কানেক্ট করলে, তাহলে এ বি ভেক্টর হয়ে যাবে। একটু আগেই যে কথাটা বললাম যে এ ভেক্টরের মডুলাস ভ্যালু বের করে, একক ভেক্টর বের করে বি ভেক্টরের সাথে কানেক্ট করলাম, সেই ব্যাপারটাই এখানে চলছে। তো এখানে কত হয়ে যাবে, 3/2 গুণ অফ ই এফ ভেক্টর, ই এফ ভেক্টরের 3/2 গুণ এটা, তাহলে দিস ইজ কল্ড প্যারালাল ভেক্টর। আর এইবার যদি ই এফ এর বদলে বি থেকে কোনো একটা সি বিন্দু থাকতো, তো ব্যাপারটা কি দাঁড়াতো, এখানে দুটো কমন পয়েন্ট থাকতো, এই ক্ষেত্রে কমন পয়েন্ট আছে, যেহেতু কমন পয়েন্ট আছে, কমন পয়েন্ট যদি থাকে দেন কোলিনিয়ার, আর কমন পয়েন্ট যদি না থাকে তাহলে কোপ্ল্যানার, তাহলে প্যারালাল ভেক্টর। নো কমন পয়েন্ট, নো কমন পয়েন্ট, দেন প্যারালাল ভেক্টর। কনসেপ্ট একই, কনসেপ্ট একই। পরবর্তীতে আমরা প্যারালাল এটা নিয়ে একটু আলোচনা আবার করব অন্য কিছু দিয়ে, ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, এই টার্মটা দিয়ে আসছি সেটা ধীরে ধীরে। ক্লিয়ার? নেক্সট, তাহলে এখানে আমরা 2 নম্বরে শিখে গেলাম কোলিনিয়ার আর কোলিনিয়ার আর প্যারালাল, সিমিলার কনসেপ্ট। 3 নম্বরে এবার শিখব কোপ্ল্যানার, কোপ্ল্যানার 2Dর কোঅর্ডিনেট সিস্টেমে সব থেকে সহজভাবে জিনিসটাকে বোঝানো যাবে। আমি ধরে নিলাম এ ভেক্টর এদিকে কাজ করছে, এটা ও পয়েন্টই ধরে নিই, এটা বি ভেক্টর এদিকে কাজ করছে, এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর,
এটা কি একটা তলে আছে, তো এক্স ওয়াই তল যদি বলতে চাই তো হতে পারে তো 2D-তে, 2 ডাইমেনশনে, 2 ডাইমেনশনে। তো আমরা শিখছি এখন কো প্ল্যানার ভেক্টর। কো প্ল্যানার ভেক্টর মানে একই তলে আছে, সামতলিক বলা যেতে পারে, সামতলিক ভেক্টর বা সমতলিক ভেক্টরও বলে, একই ব্যাপার, সমতলিক ভেক্টর। আচ্ছা এখনই কি শিখলাম? আচ্ছা এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হয়, জাস্ট পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে আমি এতটা ভেক্টর যদি চাইছি কতটা হবে? এই ভেক্টরের দিকে এটা দরকার, তাহলে কতটা হবে? এই দূরত্বটা হচ্ছে এক্স আর এই দূরত্বটা হচ্ছে ওয়াই, আর এই দিক বরাবর যে ভেক্টরটা কাজ করছে সেটা হচ্ছে এ ভেক্টর হবে। তো আমি এখানে বলতে পারি এক্স এ ক্যাপ। কেমন করে বললাম? ইউনিট ভেক্টরের ফার্স্ট আইডিয়াই আমি এটা দিলাম যে সেম ডিরেকশনে যদি কাজ করে তাহলে ওর একক ভেক্টর দিয়ে ম্যাগনিটিউড ভ্যালুটা কানেক্ট করে দিলেই হয়ে যায়। এই ম্যাগনিটিউড ভ্যালুটা কত? এক্স। এই ম্যাগনিটিউড ভ্যালুটা কত? ওয়াই, মানে মানটা কত। আর এই ভেক্টরটা কত? যদি বির দিকে কাজ করছে তাহলে এটা কত হয়ে যাবে? ওয়াই বি ক্যাপ। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তাহলে সেম ডিরেকশন, সমতলিক সূত্র। তো এখানে আমি অ্যাপ্লাই যদি করি এই ত্রিভুজটার সাপেক্ষে, ও নাম দিয়ে দিচ্ছি এ, এখানে দিলাম পি, এখানে বি, এটা থাকলো। তাহলে ট্রায়াঙ্গেল ও এ পি, এইটা থেকে আমরা কি পাচ্ছি? ও এ ভেক্টর প্লাস এ পি ভেক্টর, এ পি ভেক্টর ইকুয়াল টু ও পি ভেক্টর। আশা করি এটা বুঝতে কারণ অসুবিধা হয়নি। ত্রিভুজ সূত্র বলছে যেটা। আমার যদি ভিডিওগুলো পর দেখতে থাকো ভেক্টরের, ভেক্টর ডে 1 ডে 2, তাহলে আমার মনে হয় ভেক্টর সম্বন্ধে ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে টাইম উল্লেখ করে, মানে এইরকম টাইম উল্লেখ করে, ধরো 10 মিনিট 45 সেকেন্ড, এইরকম জায়গাতে বুঝতে পারলে না কমেন্টে এইভাবে লেখো, লিখে স্পেস দাও, নিয়ে প্রবলেমটা লেখো। কোন কি বুঝতে অসুবিধা হলো? কমেন্ট এইভাবে করো, এইভাবে কমেন্ট করো, এইভাবে টাইমটা লেখো। সে 10 লিখতে হবে এরকম ব্যাপার নেই, জাস্ট এখানে মিনিট তারপরে সেকেন্ড, এই সিস্টেমে টাইমটা লেখো, তারপরে স্পেস দাও, নিয়ে প্রবলেম লেখো। যখনই এইভাবে মিনিট লিখবে তখনই দেখবে ওটা ব্লু কালারের হয়ে গেছে। তাহলে আমি ওখানে টাইম প্রেস করলেই ওখানে কি টপিক চলছে এটা আমি পেয়ে যাব। আর তখন যখন পেয়ে যাব তখন আমি জিনিসটাকে নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করে দেব। নেক্সট ভিডিও বলতে প্রবলেম অন ভেক্টর, এই ভিডিওটাতে আলোচনা করে দেব। এই ভিডিওটা হবে নেক্সট উইকে। এই উইকের মধ্যে তোমরা প্রবলেমগুলো দেখে নাও, নেক্সট উইকে হবে প্রবলেম অন ভেক্টর। আশা করি তারপরে ক্লিয়ার হয়ে যাবে। মোট ভেক্টরের ভিডিও হবে ডে 1, 2, 3, এই তিনটা হবে কনসেপ্টের ওপর, এই তিনটা হবে কনসেপ্টের ওপর, আর প্রবলেমের ওপর হবে। প্রবলেম বলতে অঙ্কের প্রবলেমের ওপর হবে, অঙ্কের প্রবলেমের ওপর হবে 4, 5। ঠিক আছে, এবার যেটা বলছিলাম এখানে, তাহলে এক্স এ ক্যাপ প্লাস এপি ভেক্টর ওয়াই বি ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর। তাহলে এটা কি দাঁড়িয়ে গেল? আর ভেক্টরকে অন্য দুটো ভেক্টরকে দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছে, ট্রায়াঙ্গেল ল রিপ্রেজেন্ট করছে। আর এটা কত ডাইমেনশনে হচ্ছে? 2 ডাইমেনশনে। 2 ডাইমেনশন মানে একটা তলের ওপর আছে, আর একটা তলের ওপর যখনই আছে দিস ইজ কল্ড কোপ্ল্যানার, মানে কোপ্ল্যানারিটির এটা কন্ডিশন, দিস কল্ড কোপ্ল্যানার। কোপ্ল্যানার মানে সমতলিক, একই সমতলে থাকার জন্য আমাদের এটা প্রমাণ হতে পারে। তবে আমি বলবো এটা দিয়ে পরবর্তীতে অঙ্ক করতে হবে না। আমি জাস্ট কনসেপ্টের জন্য একটা আইডিয়া দিয়ে রাখলাম, এটা দিয়ে অঙ্ক করতে হবে না। আমরা যখন ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ভেক্টরের এই সমস্ত টার্ম সম্বন্ধে অল্প বিস্তর আলোচনা তোমাদের হয়ে আছে আগে থেকে, আমি এর ডিটেলসে আলোচনা করব। তো তখন দেখবে এইটার থেকে সহজভাবে বোঝানো যাবে তোমাদের হচ্ছে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট দিয়ে। ওকে, নেক্সট। এবার চলে আসছি 4 নম্বর, কম্পোনেন্টস অফ এ ভেক্টর। এই যেটা লিখেছিলাম বা যেটা এঁকেছিলাম
তারই মতো কিছুটা আইডিয়া, কিন্তু এটা এক্স ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, অলসো 2D। তাহলে আমার দরকার হচ্ছে এই ভেক্টরটা, আর ভেক্টরটা। তাহলে এই দিক বরাবর এক্স আই ক্যাপ কাজ করছে, এতটা এক্স কমা ওয়াই, আর এই দিক বরাবর ওয়াই কাজ করছে, মানে ওয়াই জে কাজ করছে। তাহলে এখানে আমরা বলতে পারি আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, দিস কল কম্পোনেন্ট ভেক্টর। এইটা নিয়েই 3D-তে আলোচনা আগের দিন হয়ে গেছে। আমি এটার আরেকটু আলোচনাতে করতে চাইছি, যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তবে কি হবে। তো তবে এই ত্রিভুজটা তৈরি হবে একটা, সেখানে এটা এক্স, এখানে ওয়াই, এটা আর। কোনো ভেক্টরের উল্লেখ করব না, ঠিক আছে, কোনো ভেক্টরের উল্লেখ করব না। তো এখানে কি হচ্ছে আলোচনাতে, তাহলে আর মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পিথাগোরাসের ল সবাই জানো তোমরা। তাহলে এক্স বাই আর কত চলে আসছে, ভূমি, অতিভুজ, লম্ব, কস থিটা। ওয়াই বাই আর কত চলে আসছে, সাইন থিটা, প্রবলেম নেই। দেন এক্স ইকুয়াল টু কত চলে আসছে, আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু কত চলে আসছে, আর সাইন থিটা। তো দিস ইজ কল্ড টু কম্পোনেন্ট, এক্স বরাবর হচ্ছে আর কস থিটা, ওয়াই বরাবর হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে। এরই যখন 3D কনসেপ্টে যাব তখন জায়গাটাকে বলা হচ্ছে। আচ্ছা একটা কথা ক্লিয়ার করি, এটা যদি থিটা হয় এটা কত হবে, 90 মাইনাস থিটা। তো আমি যদি বলি এটাকে আর কস 90 মাইনাস থিটা, কোনো প্রবলেম হবে কি? কারণ আমরা জানি সাইন থিটা মানে কস 90 মাইনাস থিটা। দেন এটা যদি আলফা বলি আর এটা যদি বিটা বলি, তাহলে এটা কত চলে আসছে, আর কস আলফা আর কস বিটা। তার মানে এক্স এর দিক বরাবর এক্স এর সাথে যে কোণ করেছে, ওয়াই এর সাথে ওয়াই এর যে কোণ করেছে, মানে ওয়াই এর সাথে যে কোণ করেছে সেটা হচ্ছে আর কস বিটা। তো সব কিছুই কস দিয়ে রিপ্রেজেন্টেশন, এইখান থেকেই চলে এলো এবার 3D-তে, মানে এই কনসেপ্টটা 2D রেসপেক্টে, এটাই যখন 3D রেসপেক্টে চলে আসবো তো তখন চলে আসবে কি, ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও। তো ডিরেকশন কোসাইন কি জিনিস সেটাতে এবার ঢুকবো। তাহলে এখানে উপাংশগুলো কি আসলো, উপাংশ বা কম্পোনেন্টগুলো কি আসলো, আর কস থিটা আর সাইন থিটা। কম্পোনেন্ট মাস্ট কিন্তু স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, কম্পোনেন্ট মাস্ট স্কেলার কোয়ান্টিটি। কারণ কম্পোনেন্ট অফ এ ভেক্টর মানে ভেক্টরের দুটো উপাংশ দরকার, আমার এক্স আর ওয়াইটা দরকার। 5 নম্বর পয়েন্টে আলোচনা চলছে। ডিরেকশন কোসাইন, কোসাইন এই যে কস, কোসাইন, ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন বাংলাতে বললে। তবে আমি বলবো ইংলিশে ওগুলোকে ফলো করো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাতে আলোচনা করছি, কিন্তু লেখাগুলো সবগুলো চেষ্টা করবে ইংলিশেই লেখার। আমি যতটা সম্ভব আমি সে কাজগুলো করে দিচ্ছি। আচ্ছা, ডিরেকশন কোসাইন, আবার সেই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা দরকার। এক্স ওয়াই জেড, এক্স এর দিক বরাবর আই ক্যাপ কাজ করে, ওয়াই এর দিক বরাবর জে ক্যাপ কাজ করে, জেড এর দিক বরাবর কে ক্যাপ কাজ করে। এটা হচ্ছে অরিজিন, এই এতটা দূরত্ব এ, এতটা দূরত্ব বি, এই যে সমান সমান করে আগের দিন করা হয়েছিল, এই ভিডিওটা দেখে নিও, আই বাটনে দেওয়াই আছে। তাহলে এটার নাম দিলাম এন। আবার এখান থেকে একটা ভেক্টর দরকার পড়ে, তো এখান থেকে আমি যেটা উঠলো সেটা হচ্ছে এরকম উৎপন্ন করলো পি। তো এই যে দূরত্বটা কাজ করছে ওখানে হচ্ছে সি। তো এটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। এইটারই একটা ভার্চুয়াল ছবি আমি কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে আমি সবুজটাকে দিয়ে রিপ্রেজেন্ট করছি এক্স, হলুদটাকে দিয়ে রিপ্রেজেন্ট করছি ওয়াই, আর জেডকে রিপ্রেজেন্ট করছি নীলটাকে দিয়ে, ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে? এইটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার এখানে আমি ওপি ভেক্টরটার জন্য এখান থেকে একটা ভেক্টরকে টানবো, তো সেটা বলার জন্য আমি এটা নিয়ে নিলাম স্কেলটা, ওপি বলার জন্য। তো এই যে স্কেলটা নিলাম, তো সেটা এক্স অক্ষের সাথে কোণ করেছে, এই যে এরকম দেখো এই কোণটা করেছে, ওয়াই অক্ষের সাথে কোণ করেছে, আর জেড অক্ষের সাথেও কোণ করেছে। এটার কিন্তু পার্টিকুলার কোনো ডিরেকশন নেবে না, মানে অ্যান্টি ক্লকওয়াইজের কোনো ব্যাপার নেই। কেন নিব আমরা সবসময় পজিটিভ অ্যাক্সিসের সাপেক্ষেই, কিন্তু আমাদের ডিরেকশনের প্রয়োজন নেই। কেন?
আমাদের কস নিব তো, কারণ কস অফ কত জানি আমরা, কস অফ থিটা আর কস অফ মাইনাস থিটা, কস অফ থিটা আর কস অফ মাইনাস থিটা both are same, both are same, cos of theta cos of minus theta both are same। তো সেই কারণে আমাদের ডিরেকশনটা প্লাসের দিক নেই বা মাইনাসের দিক নেই, তাতে কোনো প্রবলেম নেই। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যেটা বলছিলাম। তাহলে এই কোণটা কত হচ্ছে আলফা, এটা কত হচ্ছে বিটা, এটা কত হচ্ছে গামা। এইটাই হচ্ছে আমাদের দরকার এবার, যে এখান থেকে আমাদের আলফা বিটা গামাটা কিভাবে বের করব, মানে কস আলফা কস বিটা কস গামাটা কিভাবে বের করব। ওই জন্য ডিরেকশন কোসাইন, কস দিয়ে বেরাচ্ছে কোসাইন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এই দিকটা কত, নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো এই যে আলফা কোণ করেছে, এই আলফা কোণটা কতটা করতে পারে, 0 থেকে 180 মধ্যে যে কোনো করতে পারে। আর কসের রেঞ্জটাও কিন্তু 0 থেকে 180 মধ্যেই হয়, কসের রেঞ্জটা 0 থেকে 180 মধ্যেই হয়, মানে 0 থেকে 90 অবধি কস পজিটিভ, 90 থেকে 180 অবধি কস নেগেটিভ। তো সেই জন্য পুরো ভ্যালুটাই পেয়ে যাওয়া যাবে আমাদের, যে এক্স এর কোন দিকের সাথে বা এক্স এর ধনাত্মক দিকের সাথে কতটা কোণ করে আছে, বা ওয়াই এর সাথেও বা জেড এর সাথেও সিমিলার কনসেপ্ট। তো আমাদের দরকার এই কোণটা আলফা। তো আমি এখান থেকে একটা লাইন ইমাজিনারি করলাম পারপেন্ডিকুলার, এই যে আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে এখান থেকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি হচ্ছে এইভাবে ভাবে, তো এটাকে আমি বোঝানোর সুবিধার্থে ঘুরিয়ে দিলাম, লম্ব ভাবলাম। তাহলে এই এতটা কত এ, কারণ এখানে এতটা এ আসার পরেই তো এতটা বি আর এতটা সি গেছে, এতটা এ। আর এই দৈর্ঘ্যটা কত, ওপির দৈর্ঘ্যটা, ওপির দৈর্ঘ্যটাকে আমরা আর বলতে পারি, ওপির দৈর্ঘ্যটাকে আমরা আর বলছি। এ এতটা এ, এটা আর, একটু ঠিক করে লিখি আর। তো তাহলে এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা, আর এই কোণটা হচ্ছে গামা। আলফা বিটা গামা, এই জায়গাটা নিয়ে আলোচনা চলছে। তবে কস আলফা কত চলে আসবে, কস আলফা, এটা আমি দূরত্বটা আর জানি আমরা। ওপির দূরত্বটা কত হয়, ওপির দৈর্ঘ্যটা কত, আগের দিনের ভিডিও থেকে দেখে নিতে পারো। ওপির দৈর্ঘ্য কত আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসবে। তো এবার এটাকে আমি আর ধরে নিয়েছি, তো সেটাকে আমি যদি রিপ্লেস করি এখানে, মানে এখানে পুট করি, তাহলে এইখানে যে ট্রায়াঙ্গেল, এখানে ইমাজিন করো এখানে একটা লাইন টানা হয়েছে, সেই লাইনটা ওখানে বোঝা যাবে না বলেই আমি এটা বোঝাচ্ছি, এখানে একটা লাইন টানা হয়েছে। দিস ইজ কল্ড আলফা অ্যাঙ্গেল। দেন কস আলফা ইকুয়াল টু কস আলফা, কস আলফা ইকুয়াল টু কত আসবে, কস আলফা ইকুয়াল টু এই যে ভূমি অতিভুজ বেস বাই হাইপোটেনাস, বেস কত আছে এ, হাইপোটেনাস কত আছে আর। কস আলফা এলো, একইভাবে কস বিটা আসবে, একইভাবে কস গামা আসবে। বা হাতে লেখা হচ্ছে, মোটামুটি বোঝা গেলেই হলো, বি বাই আর সি বাই আর। দেখো বি এত দূরত্ব ধরে নাও বি, তো বি এইখান, এটা হচ্ছে আর, তাহলে এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, হবে তো পারপেন্ডিকুলার ড্র, এই যে বোঝানোর সুবিধার্থে একটা পারপেন্ডিকুলার ড্র করো। তো এইখানটা হচ্ছে বিটা, তাহলে কস বিটা কত হবে, ভূমি বাই অতিভুজ। একইভাবে এটা কত আসবে, এখান থেকে পারপেন্ডিকুলার সি আর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরে যাবে, ওকে। তাহলে কস আলফা কস বিটা কস গামা পেয়ে গেলাম, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যাবে, এটাকে আমরা নাম দিব এল এম এন। তো ডিরেকশন কোসাইনগুলো কি, এল এম এন, কস আলফা কস বিটা কস গামা। আমি যদি এদেরকে অনুপাত তৈরি করি, কস আলফা ইজ টু কস বিটা ইজ টু কস গামা, দেন এল ইজ টু এম ইজ টু এন, দেন এ বাই আর ইজ টু বি বাই আর ইজ টু সি বাই আর সবগুলোর বাদ গেল এ ইজ টু বি ইজ টু সি। দেন ডিসি, ডিসি হয়ে গেল ডিআরএস, ডিসি বলতে ডি ডট সিএস, মানে ডিরেকশন কোসাইন, আর এস ফর প্লুরাল ফর্ম, তিনটা আছে তাই। ডিরেকশন রেশিও কত হচ্ছে তাহলে, এ কমা বি কমা সি, রেশিও যদিও বলবো আমরা, আমরা কমা দিয়ে ব্যবহার করবো, এ কমা বি কমা সি। তো তোমাদের মনে হতে পারে এই এখানে এতটা দূর তো এ বি সি নিয়েছিলাম, তো এক্স ওয়াই জেড এর ব্যাপার নেই, এখানে এ বি সির ব্যাপার আছে এখানে। তো এখানে মনে হতে পারে যে এই বিন্দুটাই তো এখানে চলে আসলো অরিজিন যদি 0 0 0 থাকে। সব জায়গাতে
এবি এই ওপি বের করতে হবে এরকম ব্যাপার থাকবে না, তো এবি লাইনও থাকতে পারে, তো সেই জায়গাটাও কি হবে সেটাও বলবো। ডিরেকশন রেশিও হয়ে গেল, ডিরেকশন কোসাইন হয়ে গেল। এবার আমি যদি বলি এবি রেখা এর মানে এবি লাইনের বা লাইন সেগমেন্টের ডিআরএস কত আসবে, তো তার জন্য এ আর বি জানতে হবে, এ আর বি জানতে হবে, সেই রেসপেক্টে কাজটা করতে হবে। কিভাবে হবে সেটা এইবার দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু এটা এটা বলছি লাস্টে এটা। তার আগে একটু কস আলফা কস বিটা কস গামার জায়গাটা ক্লিয়ার করি। আমরা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, দিস ইজ কল্ড রিলেশন। কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা যদি করে দিই তাহলে কত চলে আসছে, এ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটাও আসছে। আর কত চলে আসছে, বি স্কোয়ার বাই আর স্কোয়ার আর সি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এটা আর স্কোয়ার মানে হচ্ছে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো তাহলে এটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে। তাহলে কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা 1 হয়ে যাচ্ছে। এই কসগুলোকে যদি আমরা চেঞ্জ করি সাইন দিয়ে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা তোমরা নিজেরা করে দেখো সবগুলো যদি করতে, এখানে মাইনাস 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 সাইনগুলোকে ওদিকে নিয়ে গেলাম, আর এখানে 3টা প্লাস 1 আসবে, কাটাকুটি করে এটা দাঁড়িয়ে যাবে 2। তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1, আর sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 2। এই দুটো আমাদের প্রমাণে আসবে, দিস ইজ কল্ড রিলেশন। আর লাস্ট আজকের মতো ডিরেকশন রেশিওর জায়গাটা ক্লিয়ার করি। ডিরেকশন রেশিও এমনিতে বলা হয়ে গেছে যে কোনো একটা পয়েন্টের ডিরেকশন রেশিও হয়ে যায় তার উপাংশগুলোই হয়ে যায়, পয়েন্টের ডিরেকশন রেশিও তার উপাংশগুলো হয়, কিন্তু লাইনের ডিরেকশন রেশিও বললে কি হয় সেটা এবার লাস্ট আলোচনার রেশিও অনুপাত। আমাদের কিন্তু রেশিওটাই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কোশ্চেনে ডিরেকশন রেশিও বাদে যদি কোসাইনই সবসময় দেওয়া থাকবে, মানে ওর কসের ভ্যালুটাই সবসময় দেওয়া থাকবে, তা নাও হতে পারে, কিন্তু যে কোনো মানকে আমরা ডিরেকশন কোসাইনের রেসপেক্টে বানিয়ে দিতে পারবো, সেই জায়গাটাই তৈরি করার জায়গা। ওকে, দেখো তো এ পয়েন্ট দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, সাপোজ 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ। বি ভেক্টর দেওয়া আছে, যা খুশি এটা নিয়ে নিচ্ছি আমি, 5i ক্যাপ 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এটা ইচ্ছা স্বাধীন আমি নিলাম, কোশ্চেন তো দেওয়াই থাকবে। তাহলে আমার যদি বলে এ ভেক্টরের এইবার এ ভেক্টর বলতে কিন্তু এটা এ ভেক্টর না, এটা অ্যাকচুয়ালি ও এ ভেক্টর। কোনো সময় এ বিন্দুর অবস্থান ভেক্টর বা এ ভেক্টর যদি এরকম উল্লেখ থাকে তার মানেই হচ্ছে সেটা ও এ ভেক্টর, মানে ওটা অ্যাকচুয়ালি কিন্তু এ ভেক্টর দিয়ে যদি রিপ্রেজেন্ট থাকতো এটা কিন্তু ভুল বলা, থাকতে পারে ছোট হাতের, কিন্তু সেটাকে ভাবতে হবে বড় হাতে যদি হয় তাহলে সবসময় ও থেকে যাচ্ছে, মানে এটা অ্যাকচুয়াল কনসেপ্ট এটা। তো এবার তো যদি সেটাকে আমরা ব্যবহার করতে চাই, এবার আমি যদি ডিরেকশন রেশিও বলি, তাহলে ও এর ডিরেকশন রেশিও কত হবে 2 3 5, ও বি ডিরেকশন রেশিও কত হবে 5 2 3। কিন্তু যদি আমাদের বলতে হয় যে এবি লাইন সেগমেন্টের ডিরেকশন রেশিও কত হবে, তো তার জন্য কিভাবে করব সেটা আবার দেখে নাও। এ বি আমি বোঝানোর জন্য শুধু এটা আঁকলাম। তো আমাদের এ বি ভেক্টরটা তো বের করতে পারি, হ্যাঁ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর যেটা বলা হয়েছিল, ওই জন্যই বলেছিলাম ওটা গুরুত্বপূর্ণ। তো সেটা কত হয়ে যায়, ও বি মাইনাস এটা কত হচ্ছে 3i ক্যাপ, এটা মাইনাস এটা মাইনাস জে ক্যাপ, এটা মাইনাস এটা মাইনাস 8k ক্যাপ, 5 মাইনাস 2 2 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 5 এবি ভেক্টর। এইবার বলো তো এবি ভেক্টর বলতে এটা চলে আসলো এবি ভেক্টর। আমি যদি ওরই সমান করে এখানে একটা ভেক্টর অঙ্কন করি, তো দিস ইজ কল্ড কি, এটা পার্টিকুলার পয়েন্ট। আমি এটা বলতেই পারি এবি ভেক্টরটা হচ্ছে ফ্রি ভেক্টর আর এটা হচ্ছে লোকালাইজড ভেক্টর। কেন বলছি, এবি ভেক্টরের জাস্ট মান আর দিকটা দরকার, আমার তো পার্টিকুলার বিন্দুর দরকার নেই। মানে এমনিতে যদি আমি ভেক্টর যখন পেয়ে গেলাম, যখন এই ভেক্টরটা যখন পেয়ে গেলাম, তারপরে এটার কথা বলছি, আর সেটাকে তুলে আমি অরিজিনটাকে ফিক্স, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এর রেসপেক্টে, কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে বলছি এটা। তো এখানে ওটা ইনিশিয়াল পয়েন্ট ফিক্সড, তো এই যে ভেক্টরটা পেলাম সি নাম দিলাম, দিস ইজ কল্ড ওসি ভেক্টর।
তো ওসি ভেক্টর ইজ এ লোকালাইজড ভেক্টর, localized vector, and AB vector is a free vector. কেন ফ্রি ভেক্টর বলছি? আমি ভেক্টরকে ফিক্সড করলাম না, কোনো ইনিশিয়াল পয়েন্টের ব্যাপার নেই। আমি যখন এই ভেক্টর পেয়ে গেছি তখন কোনো ব্যাপার নেই, ওটাকে তো যখন এখানে অরিজিনের ফিক্সড সাপেক্ষে বসালাম তাহলে ওটাকে লোকালাইজড ভেক্টর বলতে পারি। তো তার পজিশন ভেক্টর কি হতে পারে? তো তার পজিশন ভেক্টর তো বেরিয়ে গেছে, পজিশন ভেক্টরটা তার ডিরেকশন রেশিও কি হতে পারে? ডিআরএস কি হতে পারে? ডিআরএস হয়ে যাবে 3 - 1 - 8। দিস ইজ কল্ড ডিআরএস। কেন? একটু আগেই যেটা বলা হলো যে এ কমা বি কমা সি এস ছিল, সেটা কীভাবে এসেছিল দেখিয়ে দিলাম। এরও ডিরেকশন রেশিও কীভাবে আসবে এটা। আর ডিরেকশন কোসাইন যদি বের করতে বলতে হতো তাহলেও কোনো অসুবিধা নেই, 3/√, আমি এ বি ভেক্টরের মডুলাস ভ্যালুটা বের করে রাখছি। কত আসছে? 3 স্কোয়ার, 1 স্কোয়ার, 8 স্কোয়ার। চিহ্নর কোনো ব্যাপার নেই, কারণ আমি দিকটা তো আমার ব্যাপার নেই, ওটা শুধু কোন কোয়াড্রেন্টে গেছে তার জন্য ওটা। তো 3 স্কোয়ার মানে 9, 10 আর 8 64, 10 + 64 74, তো √74, √74 মাইনাস √74 মাইনাস √74। এখানে যখন নিব তখন তো উপাংশ রেসপেক্টে আসছে, আর এখানে হচ্ছে -1 এর হোল স্কোয়ার -8 এর হোল স্কোয়ার, তো হোল স্কোয়ার করলে তো সেটার কোনো ব্যাপার থাকছে না। তো সেই কারণে এটা হয়ে গেল এবি ভেক্টরের মডুলাস ভ্যালু, সেখানে বাই বাই করে দিলে এটা ডিরেকশন কোসাইন। হ্যাঁ, ডিরেকশন কোসাইন, আর এটা ডিরেকশন রেশিও। রেশিও মানে তাদের অনুপাতগুলো, আর কোসাইন মানে তাদের ডিরেকশন। কোসাইন মানে কস দিয়ে, যেটা কস আলফা, কস বিটা, কস গামা। ক্লিয়ার? আমার মনে হয় ভিডিও ডে 1 ডে 2 দেখলে ভেক্টরের 70% ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি থাকলো যেটা, সেটা হচ্ছে প্রোডাক্টগুলো বাকি থাকলো, সাথে বাকি থাকলো প্রজেকশন, বাকি থাকলো প্রোডাক্ট, প্রজেকশন, এরিয়া, ভলিউম। প্রোডাক্ট, প্রজেকশন, এরিয়া, ভলিউম, এই চারটার উপর বেস করে ডে 3 হবে। ওকে, টাটা। ও লাস্ট একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যদি ভালো লাগে, ভালো লাগবেই স্বাভাবিক, তো লাইক বাটন অবশ্যই ক্লিক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, যাতে রেগুলার বেসিসে ভিডিও পোস্ট হচ্ছে। অনেকে বলছে নোটিফিকেশান আসছে না, তো ওই বাটনটা ক্লিক না করলে নোটিফিকেশান আসবে না। নেক্সট, কমেন্ট লিখতে হবে। ক্লাস 11-12 যেই হোক, যে কোনো ক্লাস যেই দেখছো, কমেন্ট করো, নাম লিখে কমেন্টটা করো যে কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো নয়, কেমন লাগলো বলতে বোঝা গেল কিনা, কোন জায়গাতে অসুবিধা, সেই অসুবিধাটা এই ভিডিও চলাকালীনই বলা হলো যে কিভাবে কমেন্টটা লিখবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে। চলো, টাটা।